নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জবা গাছে ফুল না আসলে, কুঁড়ি না আসলে বা কুঁড়ি ঝরে পড়ে গেলে কি এমন ঘরোয়া খাবার দিলে আমাদের এই সমস্যার হাত থেকে আমরা রেহাই পেতে পারবো এবং গাছে ফুলে ফুলে ভরে উঠবে আমাদের গাছ। গাছে অজস্র কুঁড়ি আসবে, অজস্র পাতা, গাছ হেলদি হবে, তার সাথে সাথে গাছের নানা রকম সমস্যা থেকেও সমাধান পাওয়া যাবে। আমি সাধারণত আমার গাছগুলোকে ঘরোয়া উপায়ে গ্রো করার চেষ্টা করি। যে গাছগুলো কিছুদিন আগেই কিনে নিয়ে এসেছিলাম, ঠিক ঘরোয়া খাবার দিয়েই গাছগুলোতেও দেখুন ফুলে ফুলে এবং কুঁড়িতে ভরে যাচ্ছে। এর আগেও কয়েকটা ফুল হয়ে গেছে এই গাছগুলোতে। আমার আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আমার গাছগুলোতে এখন কীরকম ফ্লাওয়ারিং হচ্ছে। ঘরোয়া উপায়ে যে খাবারগুলো দিলে আমি আমার গাছগুলোকে এত সুন্দর গ্রো করেছি এবং গাছে এত কুঁড়ি ও ফুল আনতে পেরেছি, চলুন আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে যদি কোনো রকম কীটনাশক ছাড়া আপনারা কোনো বাইরের খাবার ছাড়া গাছকে গ্রো করতে হলে তাহলে এই খাবারগুলোর কথা ভাবতে পারেন। আমাদের রান্নাঘরেই রয়েছে এই সমস্ত খাবার। সঠিক সময়ে সঠিকভাবে এই খাবারগুলো প্রয়োগ করলে ফুলে ফুলে এবং গাছে কুঁড়িতে ভরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছে কিন্তু অজস্র ফুল এবং কুঁড়ি হতে শুরু হয়েছে। প্রত্যেকটা ডালে ডালেই অসংখ্য কুঁড়ি আছে আমার এই বড় গাছটায়। এছাড়া ছোট গাছগুলোতেও এখন খুব ভালোই ফুল হচ্ছে। তাহলে চলুন দেখাই আপনাদের যে আমি এই গাছে কি কি খাবার দিয়েছি বা দিয়ে থাকি। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবেন। এছাড়া আমার চ্যানেলে যদি নতুন আরও কোনো ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই একটা কমেন্ট করে দেখাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য কুঁড়ি। এবার চলুন দেখাই কি খাবার আমি আপনাদের দিয়ে গাছে দেখিয়েছি। সবার প্রথমে যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে চায়ের পাতা। এখানে 2 চামচ চায়ের পাতা আমি নিয়ে নিয়েছি। এটা ব্যবহার করা আগে যে চায়ের পাতা থাকে সেই চায়ের পাতা আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ। 15 দিনে একবার বা 10 দিনের মাথায় একবার যদি এই চায়ের পাতা বড় গাছে 1 চামচের মতো এবং ছোট গাছগুলোতে, টবে ছোট 10 ইঞ্চি গাছ টবের গাছগুলোতে হাফ চামচ করে দিলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। ঘরোয়া উপায়ে এই রকম চা পাতা ব্যবহার করে দেখবেন গাছে অনেক রকম সমস্যা বা অজস্র ফুল বা যাদের গাছে ফুলের কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে, এই চায়ের পাতার দিয়ে খুব ভালো জৈব সার আমরা গাছের জন্য ব্যবহার করে নিতেই পারি। বর্ষাকালে সাধারণত গাছে নানান রকম সমস্যাও দেখা দেয়। বর্ষাকালে ফাঙ্গাস হয়ে যাওয়া, গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়া, এছাড়াও আরও অনেক সমস্যা দেখা যায়। সেগুলোর হাত থেকেও কিছু ঘরোয়া খাবার দিলেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি রেহাই পেতে পারি এবং গাছগুলোকে ভালো করে সুস্থ ও হেলদি রাখতে পারি। এই খাবারগুলো দিয়ে কিন্তু আমি আমার গাছের পরিচর্যা করে থাকি। তাই আপনাদেরও সবসময় সাজেস্ট করি এইভাবে যদি গাছের পরিচর্যা আপনারাও করতে পারেন তাহলে কোনো রকম কোনো বাড়তি খরচ ছাড়া আপনারাও পারবেন আপনাদের
গাছে বেশি বেশি করে ফুল আনতে। বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আমি এইভাবে মাটিতে ছড়িয়ে দিয়েছি। যদি ব্যবহার করা চা পাতা থাকে তাহলে সেটাকে অবশ্য ধুয়ে শুকিয়ে গাছের গোড়ায় ব্যবহার করবেন। আর যদি শুকনো এরকম চা পাতা দেন তাহলে এইরকমভাবে দিয়ে দেখবেন, গাছে অজস্র ফুল পেতে এটি প্রচুর পরিমাণে উপকারী। এবার বলি, গাছে ফাঙ্গাস হলে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। এখানে আমি সানরাইজের হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই হলুদের গুঁড়ো আমি 1 চামচের মতো নিয়ে নেব। 1 চামচ হলুদের গুঁড়ো অন্তত 2 থেকে 3টে গাছে আমরা দিয়ে দিতে পারি শুকনো অবস্থায়। আর যদি গাছের পাতায় ফাঙ্গাস হয়ে যায় তাহলে 1 লিটার জলে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে গাছে যদি ভালো করে স্প্রে করে দেওয়া হয় তাহলে মিলিবাগ বা যে কোনো গাছে হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা থেকে খুব সহজে সমাধান পাবেন। এছাড়া গাছের একটা জৈব সার হিসাবেও অন্তত 15 দিন পর পর গাছের গোড়ায় মাটিতে এই হলুদ ছড়িয়ে দিলে গাছের মাটিতেও ফাঙ্গাস, শামুক, কেঁচো থেকে মুক্ত পাবে এবং গাছে বৃদ্ধিতে সাহায্য করবে। তো এইরকমভাবে আমি গাছের মাটিতে দিয়ে দিচ্ছি। আর বর্ষাকালে অতি অবশ্যই খুবই দরকারি টিপস, সপ্তাহে বা 10 দিনের মাথায় আপনারা এই রকমভাবে যদি হলুদের গুঁড়ো দিতে পারেন তাহলে আপনার গাছে পোকা লাগা বা ফাঙ্গাস ধরার কোনো সমস্যা থাকবে না। তৃতীয়ত যে জিনিসটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে সবজির খোসা। আগের দিনের সবজির খোসা আমি জলে ভিজিয়ে রেখে পরের দিনে সেই সবজির খোসার জল এবং তার সাথে আরও বেশি করে জল দিয়ে একটা পাতলা লিকুইড সার তৈরি করে গাছের গোড়ায় দিয়ে থাকি। তাতেও কিন্তু গাছের ফলন খুব ভালো হয়। গাছে ফুল না হলেও খুব তাড়াতাড়ি ফুল হতে সাহায্য করবে। এবার বলি বন্ধুরা, গাছে কিন্তু ফুল না আসার আরও কিছু কারণ থাকে। যদি আপনার গাছের গোড়া পচন ধরে বা আপনার গাছে কোনো রকম অসুস্থি থাকে তাহলেও কিন্তু গাছে ফুল আসতে অনেক লেট করে। তাই এই সমস্ত যদি খাবারগুলো নিয়মিতভাবে দিতে পারেন তাহলে দেখবেন গাছের গোড়ায় ফুল আসতে খুবই তাড়াতাড়ি ফুল আসবে এবং ফুলগুলো ঝরে পড়বে না, কুঁড়িগুলো ঝরে পড়বে না। এছাড়া আপনার গাছ যদি হেলদি না থাকে তাহলে অনেক সময় গাছ কিছু খাবার শোষণ করে প্রথমত নিজেকে একটা ঝোপালো বা একটা হেলদি আকার ধারণ করায়, তারপরে ভবিষ্যতে সে যাতে ভালো ফুল দিতে পারে সেই পজিশনে আসার পরেই সে কুঁড়ি এবং ফুল দিতে শুরু করে। যেমন আমার এই জবা গাছটার ক্ষেত্রে হয়েছে। প্রায় 1 মাস পর গাছের ভালো পাতা, নতুন পাতা এবং গাছ ঝোপালো হবার পরেই কিন্তু আমার এই গাছে ফুল এসছে। তা আপনারাও যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনাদেরও নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন এবং গাছে খুব ভালো ফুল আসবে এবং অনেক কুঁড়ি আসবে। বন্ধুরা, আজ যে ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনারা যদি এই সমস্ত সমস্যা থেকে ভুগছেন তাহলে অবশ্যই ভিডিওটাকে ফলো করে এই কাজগুলো করে দেখুন। আপনাদের গাছের ফুলের যে সমস্যা সেই সমস্যা থেকে আপনারা খুব সহজেই সমাধান পাবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো নমস্কার জানাই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন।